এইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস লুকটা মূর্তিটার। এবং এই লুকটা পুরো চেঞ্জ হবে এবং কালারটা তুলে নতুন করে কালার হবে। তার আগে স্কচ দিয়ে কিন্তু ভালো করে ঘষে ঘষে কিন্তু রংগুলোকে তোলা হচ্ছে। এবং A few moments later. গুড মর্নিং সবাইকে। শুরু ভিডিও স্টার্ট করছি, তার পিছনে একটাই কারণ হচ্ছে যে এখন বাজে মোটামুটি সকালবেলা 7টা নাগাদ। আর জোর করে আমার ঘুমটাকে ভাঙানো হয়েছে, তার পিছনে রিজন একটাই যে আজকে থেকে কিন্তু আমাদের বাড়ির যে পুজো, যে কুলদেবী মনসা দেবী, সেই মনসা মূর্তির যে প্রিপারেশন, রং তোলা এবং নতুন করে রং চাপানো, তার যে পুরো প্রিপারেশনটা সেটা স্টার্ট হবে। এবং তোমাদেরকে আমি কিন্তু এই ভিডিওতে একটা ডিটেল ইনফরমেশন দেবো যে বড় বাজার থেকে যারা যারা তোমরা পাথরের মূর্তি পারচেস করতে চাইছো, কিরকম কি খরচা পড়ে, বা তোমার কিভাবে কি কালারিং প্রসেস হয়, বা কিভাবে বড় বাজারে কাজ ফাজগুলো হয়, সেগুলোর ডিটেল ইনফরমেশন দেবো। সেই কারণেই কিন্তু এই ভিডিওটা বানানো। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো? সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওসগুলো যদি ভালো লাগছে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দাও সবার সাথে। চলো লেটস স্টার্ট। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস লুকটা মূর্তিটার। এবং এই লুকটা পুরো চেঞ্জ হবে এবং কালারটা তুলে নতুন করে কালার হবে। তার আগে যে মার্বেলের যে অ্যাকচুয়াল কালারটা হয়, সেই কালারটা আনার জন্য এটাকে ভালো করে ক্লিন করা হবে এবং ঘষে টষে পরিষ্কার করা হবে। তো সেটার জন্য এখন কেমিক্যাল সুশান্তদা মেশাচ্ছে আর কি, এই রংটা তোলার জন্য। সুশান্তদা, এমনি কত বছর ধরে তুমি কাজ করছো? 20 বছর ধরে আছি, মানে লাইনে আগে ছিলাম। আচ্ছা, এখন হচ্ছে মানে মূর্তি লাইনটা 20 বছর ধরে পেন্টিং এর কাজটা করছি। আচ্ছা, এটা তুমি কোথায় করো? বড় বাজার। বড় বাজারে, আচ্ছা। আর ওখানেই কি সব মার্বেলের মূর্তি টুর্তি তৈরি হয়? হ্যাঁ, ওখানেই তৈরি হয় বেশি। ওখানে মানে কাজ, ফিনিশিং কাজ এসব হয়। তৈরিটা রাজস্থানে হয়। আচ্ছা আচ্ছা রাজস্থান আর বিহার। আচ্ছা, এই দুটো জায়গার মার্বেল সব থেকে ভালো নাকি? রাজস্থান মানে ভালো, মানে কারিগর বলছি। কারিগরটা হচ্ছে বিহারে আর রাজস্থান, এই দুটো আর উড়িষ্যা, 3 জায়গায় কাজ হয়। আচ্ছা, আর এখানে সব ফিনিশিং গুলো হয়, রং ঠং হয়, এগুলো সব এখানে হয়। আচ্ছা, ওখান থেকেও ফিনিশিং আসে। সব মাল তো ওখানে ফিনিশ হয় না, সেটাই। সেখানে কিছু মানে ফিনিশিং করতে হয়। ধরো যদি কোনো কেউ বলে যে রাজস্থান থেকে মার্বেল নিয়ে আসে, বা ধরো মানে মার্বেল তো রাজস্থান থেকেই আসে, তো এখানে কি মূর্তি কাটিং হয়ে ম্যানুফ্যাকচারিং হয়? কাটিং হয়, লেকিন কারিগররা করবে না। আচ্ছা আচ্ছা, শুধু ফিনিশিং এর কাজটাই করবে। কাটিং করা যাবে, মানে অ্যাকচুয়ালি বানাতে চাইলে বানানো যায়, বাট ওরা বানাতে চায় না। বানানো যাবে, কিন্তু কস্টিং বেশি পড়ে এখানে। আচ্ছা, এখানে কস্টিংটা বেশি। আচ্ছা আচ্ছা, এখানে বানানো হচ্ছে, কস্টিংটা বেশি হবে। আচ্ছা, ধরো এই যে হাইটটা রয়েছে, এখন যদি কেউ এরকম মূর্তি নিতে চায় পাথরের, এটা কত ফিট হাইট আছে গো? 18 ইঞ্চি। 18 ইঞ্চি। তাহলে ধরো কিরকম কি কস্টিং করতে পারে বা বাজেট করতে পারে? এই রেঞ্জের মোটামুটি পড়ে যাবে হচ্ছে 13,000-14,000 টাকা। আচ্ছা, আর তোমার পুরো কমপ্লিট রং ঠং মিলিয়ে একদম পুরো কমপ্লিট? আচ্ছা, আর আমাদের ধরো যে সিংহাসন নিয়ে সেট ফেট করা আছে পুরো, তো সেরকম কস্টিং কিরকম পড়ে? সিংহাসনের রেটটা আমি বলতে পারবো না, কারণ ওটা আবার আলাদা কারিগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে মূর্তি তোমাদের ফিনিশ করতে মোটামুটি কতদিন সময় লাগে? সেটা বড় বাজারের দোকানেই হোক বা পার্সোনাল বাড়িতেই হোক। তো সাইজের উপর ডিপেন্ড করে। এই ধরো এরকম হাইট হলো, মোটামুটি পলিশ একদিনে হয়ে যাবে। আচ্ছা, পলিশ একদিনে হয়ে যাবে, 7-8 ঘন্টা লাগবে। আচ্ছা, ভালো করে করতে গেলে। ভালো করে করতে গেলে। আর রং ঠং একদিনে হয়ে যায়। আচ্ছা, বেশ ভালো করে পালিশ করছে, কারণ ওই পুরোনো যে রংগুলো সেগুলো কিন্তু না তুললে কিন্তু নতুন রং চাপানো যাবে না, বা গ্রাইন্ডিংটা কিন্তু করা যাবে না। সেই কারণে কিন্তু খুব যত্ন করে এবং নিখুঁত ভাবে কিন্তু ঘষেই যাচ্ছে ওই তোমার যে পেন্ট রিমুভারটা আছে সেটা দিয়ে, কারণ রংটা তুলতে হবেই যে করে হোক। আর পাথরের মূর্তি তো খাজে খাজে না রং বসে যায়, যত তোমার সময় যায়, যেহেতু বছর খানেক পুরো রংটা থাকে আর কি, স্টে করে, তো রংটা কিন্তু খাজে খাজে পুরো বসে যায়। তো সেই কারণে পরিষ্কার করে ভালো করেই কিন্তু তারপরে কাজ ফাজ হয়। আর সুশান্তদা কিন্তু অরিজিনালি বড় বাজারের দোকান থেকেই কাজ করে বেশি, পার্সোনালিও কাজ করে, কিন্তু আমাদের সাথে পরিচিতি অনেক বছরের। কতদিন হবে সুশান্তদা তাও? বছর 9-10 বছর হবে না? তারপরেই তো তখন থেকে তো কাজ করছো মাঝেরহাটিতে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে শুরু। আজকে প্রায় কিন্তু 10 বছর ধরে আমাদের এই সুশান্তদা কিন্তু আমাদের মূর্তির কারিগর হিসেবেই কাজ করছে, এবং মায়ের কাজ কিন্তু ওনাকে ছাড়া হয় না। আমি নো ডাউট এটুকু গ্যারেন্টি নিয়ে বলতে পারি, সুশান্তদার রঙের কাজ এতটাই ভালো যে যে কারো পছন্দ হয়ে যাবে। এইটা তো প্রিভিয়াস লুকটা তো তোমরা দেখিয়েছিলে যখন রং বসানো ছিল, কিন্তু তাহলে ভেবে দেখো ওটা 2 বছর কালার হয়নি, 2 বছরও কিন্তু কালারটা কত ভালো ছিল।
সুশান্তদা মেনলি তোমরা কালার কি ইউজ করো গো? মেনলি হচ্ছে ফেব্রিক কালার, আর হচ্ছে অয়েল পেন্ট, আচ্ছা আর হচ্ছে ফ্লোরোসেন্ট কালার। আচ্ছা, এগুলো সব ব্র্যান্ডেড ভালো ভালো ইউজ করো? হ্যাঁ। আচ্ছা, কারণ পাথরে তো নয়তো ধরবে না, না আর ভালোভাবে টিকবেও না। এখন দেখো যে মূর্তিটা যে তোমার ইয়ে দিয়ে ঘষা টসা হয়েছে পেন্ট রিমুভার দিয়ে, এবার কিন্তু তোমার জল দিয়ে আগে পরিষ্কার করা হবে, কারণ প্রথমে দেখতে হবে যে কতটা পরিমাণ রংটা উঠেছে না উঠেছে, সেই অনুযায়ী তারপরে আরো তোমার যদি ইয়ে লাগে পেন্ট রিমুভার লাগে সেটা দিয়ে আবার ঘষতে হবে। তো একটু কিন্তু সার্ফ ইউজ করে জিনিসটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছে সুশান্তদা। এটা কি স্কচ ব্রাইট দিয়ে একটু মাজবে, ডলবে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। দেখো কিভাবে পরিষ্কার করছে, তোমরা একটু দেখে নাও, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আর যাদের যাদের বাড়িতে মোটামুটি পাথরের মূর্তি আছে, তোমরা কিন্তু সুশান্তদাকেও কন্ট্যাক্ট করতে পারো। সুশান্তদা পার্সোনালি বাড়িতে এসেও কাজ করে, তো অসুবিধা হবে না। তোমরা মোটামুটি বড় বাজারে যে আর কি কাজের জন্য তো মূর্তি দাওই রং ঢং করার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সুশান্তদাকেও যদি কন্ট্যাক্ট করো, সুশান্তদা বাড়িতে এসে কিন্তু তোমাদের করে দেবে, তাতে করে তোমাদের আর বড় বাজার যাওয়ার ঝক্কিটা নিতে হবে না। সুশান্তদা প্রাইসিংও তো অনেকটা ডিফারেন্স থাকে নাকি? মানে ধরো বড় বাজারে যে রেট নেবে তুমি তো তার থেকে কিছু তো কম নেবেই। আচ্ছা, যেহেতু বাড়িতে এসে করছো। আচ্ছা 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 কি করবে সে বুঝে জানি না। আচ্ছা আমি যখন করবো বাইকে গিয়ে তখন কিভাবে করবো, আচ্ছা হ্যাঁ, সামনে দেখিয়ে করবো। আপনি দেখতে পাচ্ছেন না, সেটাই কি দিচ্ছে কি না দিচ্ছে সেটাও বোঝা মুশকিল। হোয়াইট রং মেরে করে দিল বা এইভাবে করে। গ্লেজ আনার জন্য হোয়াইট রং দিয়েও অনেকে করে দেয়, তো সেটাও কিন্তু একটা ভাবনার বিষয় যে কি পেন্ট ইউজ হচ্ছে না হচ্ছে। কিন্তু তোমরা বাড়িতে যখন জিনিসটা করবে তখন কিন্তু তোমরা প্রপার ওয়েতে দেখে করতে পারবে। রং থাকতে থাকতে বসে যায় না সুশান্তদা? মূর্তিতে পুরো ইয়ে হয়ে যায় তো? হ্যাঁ, মূর্তিতে টেনে নেয় তো পুরোটা না? হ্যাঁ, টেনে নেয়। আচ্ছা আচ্ছা, বেশি দিন হয়ে গেলে আচ্ছা। A few moments later. দেখো মূর্তির যে অনেকটা জেল্লা সেটা কিন্তু চলে এসেছে, এবং হোয়াইট মার্বেলটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছ কত ভালো এবং সুন্দর লাগছে দেখতে জিনিসটা। এবং এটা কিন্তু ধীরে ধীরে আরো তোমার পরিষ্কার হবে যত তোমার গ্রাইন্ডিংটা করবে এবং স্যান্ডপেপার দিয়ে এটাকে পুরো ইয়ে করা হবে, আরো ভালো পরিষ্কার হবে। এখনো কিছু কিছু রং রয়ে গেছে, যেরকম চুলের ওখানে দেখো, আর বা মূর্তির যে মাথার যে চুলোটা সেসব জায়গা দেখো এখনো রং রয়ে গেছে। সেগুলো কিন্তু স্যান্ডপেপার দিয়ে আস্তে আস্তে ঘষলে কিন্তু এটা আরো একদম সেই আগের যে অ্যাকচুয়াল হোয়াইট মার্বেল সেটা কিন্তু ভালো মতন বেরিয়ে আসবে চেল্লাটা। তো এটা ধীরে ধীরে প্রসেস, স্লো প্রসেসে করতে হবে। আজকে মোটামুটি এটুকুই করে দিয়ে সুশান্তদা বেরিয়ে যাবে আর কি, আমারও বেরোনোর আছে। আর সময় কিন্তু আমি পার্ট বাই পার্ট ভিডিওসগুলো তোমাদের জন্য নিয়ে আসবো, এবং চেষ্টা করবো তোমাদেরকে সবটা ইন ডিটেল বলার। তাতে করে কি হবে বলো তো, থাকবে ব্রিফ ধারণা থাকবে যে অ্যাকচুয়ালি বড় বাজারে কিভাবে মূর্তির কাজ হয় এবং কিভাবে কতটা ট্রান্সপারেন্সি নিয়ে কাজ হয়, সেই জিনিসটা কিন্তু টোটালি তোমরা বুঝতে পারবে। দুর্গাপুজোর তো অনেক জায়গায় আমরা ভিডিওস দেখেছি যে যারা মূর্তি নিয়ে তৈরি করে তাদের আমরা অনেক ভার্সন শুনেছি। এবার কিন্তু একটু মার্বেলের মূর্তি বা সেরকম টাইপের যে মূর্তিগুলোর যে কিরকম খরচা করে বা রং ফং করতে কিরকম কি চার্জেস পড়ে সবটা ইন ডিটেলে জানবো। তো অনেকগুলো ভিডিওস পার্ট বাই আসবে। তো তোমরা যারা নতুন তারা দুটো চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখো, একটা হচ্ছে কলকাতার রাজ আর একটা হচ্ছে রাজ আনকাট, দুটো ইউটিউব চ্যানেল, এবং ফেসবুক পেজ রাজ আনকাট, তিনটেকে তোমরা একটুখানি ফলো করে রেখো এবং সাবস্ক্রাইব করে রেখো। আমি ডিটেইলে তোমাদের সবটা দেখাবো, তাতে একটা সিরিজ বলতে পারো আসবে 3-4টে ভিডিও মিলে। এইটা হচ্ছে দেখো আজকের মোটামুটি একটা লুক। আজকে মোটামুটি এই অবধি কাজটা হয়ে গেছে আর কি। মূর্তির অনেকটাই দেখতে পাচ্ছ গ্লেজ কিন্তু চলে এসছে, পাথরের যে হোয়াইট মার্বেলের যে রংটা সেটা কিন্তু চলে এসছে, এবং এর পিছনে আরো অনেক কাজ বাকি আছে, গ্রাইন্ডিং করা বলো বা আরো অনেক যে জিনিসগুলো রয়েছে, আরো কিন্তু রং তোলা হবে। এখানে খাজে খাজে অনেক রং আছে, তো সেগুলো কিন্তু আবার কালকের ভিডিওতে তোমাদের জন্য আসবে। তো সেটার জন্য তোমাদেরকে কিন্তু এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং সব থেকে বড় জিনিস যেটা, আমি ডিটেলে যেহেতু তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, অবশ্যই কমেন্ট ডাউন করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কিরকম লাগছে। তো চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে পার্ট 2-তে, এবং আরো অনেক যে প্রসিজারগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো আর সুস্থ থেকো।